রমজানের প্রথম দশক রহমত প্রাপ্ত যারা বান্দা হবেন তাদের ভিতরে 2 নাম্বার যে গুণাবলী সেটা হচ্ছে আল্লাযিনা হাজারু, যারা হিজরত করে। এই হিজরত কথাটা দুইটা সময়ের সাথে দুইটা ব্যাখ্যা। একটা সময় হলো নবীজির সময়ের সাথে ব্যাখ্যা, আর একটা হলো বর্তমান সময় থেকে শুরু, এখনো চলতেছে এবং কিয়ামত পর্যন্ত চলবে। এটা দ্বিতীয় সময়ের সাথে দ্বিতীয় ব্যাখ্যা। প্রথম যেটা ব্যাখ্যা নবীজির জামানার সময়ের সাথে ব্যাখ্যা, সেটা হলো যারা ইসলামের স্বার্থে মক্কার কাফের মুশরিকদের অত্যাচার নির্যাতন সহ্য করতে করতে চূড়ান্ত পর্যায়ে আল্লাহর হুকুমে রাসূলের অনুমতি সাপেক্ষে মক্কা থেকে হিজরত করে হাবশায় প্রথমে, দ্বিতীয় মদিনায় হিজরত করেন, এই লোকগুলোকে মুহাজির বলে। যারা মুহাজির তারা আল্লাহ তাআলার প্রিয় ভাজন। যারা মুহাজির তারা আল্লাহর প্রিয় ভাজন। মুহাজিরদের প্রশংসা আল্লাহ তাআলা সূরা তাওবায় করেছেন। যারা আনসার তাদের প্রশংসাও আল্লাহ তাআলা সূরা তাওবায় করেছেন, যে লাকাদ তাবাল্লাহু, যে আল্লাহ তাআলা সেই সকল লোকের তওবা কবুল করেছেন যারা মুহাজির ওয়াল আনসার। এটা এরপরে সূরা তাওবার আবার 100 নম্বর আয়াতে মুহাজির আনসারদের কথা আল্লাহ বলছেন, যা সাবিকুনাল আউয়ালুনা মিনাল মুহাজিরিন ওয়াল আনসার, যারা মুহাজির এবং যারা আনসার তারা অগ্রগামী। এই অগ্রগামীরাই উলাইকাল মুকাররাবুন ফি জান্নাতিন নাঈম। এই আয়াতটা শুরু হয়েছিল সাবিকুন শব্দ দিয়ে। আবার সূরা ওয়াকিয়াতে আয়াত আসছে, যা সাবিকুন আর সাবিকুন, যারা অগ্রগামী। তারা কারা? কিসে অগ্রগামী? দুনিয়াতে নেক আমলের দিকে অগ্রগামী, পরকালে জান্নাতের কাছাকাছি থাকার দিকেও তারা অগ্রগামী। কোন জান্নাতের কাছাকাছি থাকবে? যে সেটা হলো উলাইকাল মুকাররাবুন, তারা নিকটতম থাকবে, নিকটে থাকবে। কিসের? ফি জান্নাতিন নাঈম, জান্নাতুন নাঈম যেটা 8 জান্নাতের স্তরের একটা, এই এখানে থাকবে যারা মুহাজির এবং যারা আনসার, এই সাহাবীরা এই জান্নাতুন নাঈমে তারা থাকবে। তো এখানে যারা মক্কায় থেকে ইসলামের স্বার্থে আল্লাহর হুকুমে মক্কা থেকে প্রথমে হাবশায় তথা আবিসিনিয়ায় হিজরত করেন, দ্বিতীয়বার মদিনায় হিজরত করেন, এরা হলো মুহাজির। এটা নবীজির জামানার সাথে হিজরতের ব্যাখ্যা। আর দ্বিতীয় ব্যাখ্যা যেটা বর্তমান সময় এবং কিয়ামত পর্যন্ত যে সময় আসবে, এই সময়ের সাথে হিজরতের ব্যাখ্যা হলো ভিন্ন আরেকটা হাদিস। মিশকাত শরীফ সহ বিভিন্ন হাদিসের কিতাবগুলোতে এই হাদিসটা আসছে যে আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। এই হাদিসটাতে দুইটা সংজ্ঞা আছে, দুইটা কাকে বলে দেওয়া আছে। আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, মুসলমান ওই লোকটা যে লোকটার হাত এবং জবান দিয়ে আরেকজন মানুষ নিরাপদ। হাতের দ্বারাও লোকটার আরেকটা লোকের কোনো ক্ষতি হবে না, মুখের জবানের কথা দ্বারাও আরেকটা মানুষের কোনো ক্ষতি হবে না। যদি এই বৈশিষ্ট্য আপনার আমার ভেতর থাকে তাহলে মুসলমান। এই হাদিস অনুযায়ী দেখা যাচ্ছে আমার হাত দিয়ে আরেকটা মানুষ নিরাপদ নয়, আমার জবানের কথা দিয়েও আরেকটা মানুষ নিরাপদ নয়, আমার হাতের দ্বারাও অন্য মুসলমানের ক্ষতি হওয়ার তীব্র সম্ভাবনা আছে, অন্যের ক্ষতি করার স্বভাব আমার আছে। মুখের কথা দিয়েও মানুষের উপকার তো করি না, বরং ক্ষতি করার সম্ভাবনা আছে। যদি এই রকম হয় তাহলে ওই লোকটা এই হাদিসের মানে দিয়ে যদি আমরা বিচার করি, ওই লোকটা প্রকৃত মুসলমান নয়। সম্প্রদায় হিসেবে ইসলাম ধর্মের অনুসারীদের পরিবারে জন্মগ্রহণ করার কারণে সে লিখতে পারবে যে মুসলমান, কিন্তু হাদিসের যে যাদেরকে রাসূল বলছেন মুসলমান, সে তাদের ভিতরে থাকলো না। এই কারণে একজন মুসলমানের দায়িত্ব, উচিত কর্তব্য, দায়িত্ব থাকবে তার হাতের দ্বারা, তার মুখের দ্বারা, তার সামগ্রিক কর্মকাণ্ড দিয়ে আরেকজন মুসলমানের যেন সামান্যতম ক্ষতি না হয়। আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, মুসলমান সে যার হাত এবং জবান দিয়ে আরেকজন মুসলমান নিরাপদ। এটা মুসলমানের সংজ্ঞা, এটা পরে আবার লাগবে। দ্বিতীয় সংজ্ঞা এখানে এই হাদিসে মুহাজিরের সংজ্ঞা আল্লাহ রাসূল দিয়েছেন, ওয়াল মুহাজিরু মান হাজারা মা নাহাল্লাহু আনহু। মুহাজির হলো ওই লোকটা আল্লাহ যেটা নিষেধ করেছে সেটা থেকে লোকটা বিরত আছে, আল্লাহ যেটা নিষেধ করেছেন সেটা থেকে বিরত আছে, এই লোকটাকে আল্লাহ রাসূল এই হাদিসে মুহাজির বলেছেন। আল্লাহ যেগুলো নিষেধ করেছেন সবগুলো হারাম, আল্লাহর যেগুলো আদেশ, সহজ ভাষায় আল্লাহর যেগুলো আদেশ সবগুলোই ফরজ। আল্লাহ যেগুলো, যেমন ধরেন জীবন নামাজ আদায় করতে বলেছে, ফরজ। 5 ওয়াক্ত নামাজ আদায় করার কথা কোরআন শরীফের বিভিন্ন আয়াতে আছে, ফরজ। যাকাত দেওয়ার কথা কোরআন শরীফে আছে, ফরজ। সামর্থ্যবানদের হজ করার কথা আল্লাহ তাআলা বলছেন, ফরজ। এইভাবে পর্দা করার কথা বলেছেন, ফরজ। এইভাবে আল্লাহর যেগুলো হুকুম এগুলো ফরজ, আর আল্লাহর যেগুলো নিষেধ সবগুলোই হারাম। যেমন ওজনে কম দিতে নিষেধ করেছেন সূরা মুতাফফিফিনে, এটা হারাম। মিথ্যা কথা বলতে নিষেধ করেছেন সূরা হজে, এটা হারাম।
মিথ্যা সাক্ষ্য দেওয়া নিষেধ করেছেন সূরা হজে, এটা হারাম। তারপরে সুদ খাওয়া নিষেধ করেছেন সূরা বাকারায়, এটা হারাম। এইরকম আল্লাহর যতগুলো নিষেধ আছে, এই নিষেধগুলো যারা জীবন থেকে বাদ দেয়, এই বাদ যারা দিল তারা মুহাজির। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, অল মুহাজিরু, মুহাজির হলো ওই লোকটা, মান হাজারা, যে ব্যক্তি ত্যাগ করে, মা নাহাল্লাহু আনহু, আল্লাহ যেগুলো নিষেধ করেছেন। আল্লাহ সুদ খাওয়া নিষেধ করেছেন, আমি সুদ খাই না। আল্লাহ মিথ্যা কথা বলা নিষেধ করেছেন, আমি বলি না। আল্লাহ মানুষকে ঠকাইতে নিষেধ করেছেন, আমরা ঠকাই না। কাউকে প্রতারণা করি না। আল্লাহর যত নিষেধ আছে সকল নিষেধ আমরা আমাদের জীবনে মানি, তাহলেই আমরা বর্তমান জামানায় মুহাজিরের মর্যাদা পাবো। এটা 2 নাম্বার। তাহলে প্রথম ব্যাখ্যা হলো রাসূলের জামানার সাথে হিজরত যারা করেছেন তারা মুহাজির, আর শেষ জামানার সাথে ব্যাখ্যা হলো যারা আল্লাহর নিষেধগুলো নিজের জীবন থেকে বাদ দেয় তারাই মুহাজির। আর রমজান মাসের প্রথম দশকে রহমত প্রাপ্ত কারা হবে? 3 শ্রেণীর মানুষ। 2 নাম্বার হলো মুহাজির। আর মুহাজির কারা? যারা সাহাবীদের জামানায়, নবীর জামানায় মক্কা থেকে মদিনায় হিজরত করেন তারা মুহাজির। আর শেষ জামানায় যারা আল্লাহর নিষেধগুলো নিজের জীবন থেকে বাদ দেয় তারা মুহাজির। আমরাও আমাদের জীবনে আল্লাহর যত নিষেধ আছে সেগুলো যেন বর্জন করে জীবন চালাতে পারি, সেই তৌফিক আল্লাহ আমাদের সকলকে দান করুক। সকলে বলি আমিন।